হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই অনেক ভালো আছো। সো এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের একটা কমন কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, এবং সেটা হচ্ছে অ্যাজ এ সেকেন্ড টাইমার বা অ্যাজ এ অ্যাডমিশন ক্যান্ডিডেট তোমাদের প্রতিদিন কত ঘন্টা পড়াশোনা করা উচিত। সো তোমাদেরকে প্রথমে একটা বিষয় মাথায় রাখতে হবে যে অ্যাডমিশন জার্নিটা কিন্তু সবার ক্ষেত্রে আলাদা আলাদা হয়। প্রত্যেকের ইন্ডিভিজুয়াল জার্নি, ডিফারেন্ট অ্যাপ্রোচে সবাই প্রিপারেশনটা নেয়। এবং সেকেন্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কি সবার কিন্তু ফাউন্ডেশন বা বেসিক লেভেল বা সবার কিন্তু ব্যাকগ্রাউন্ড সেম হয় না। অনেকে এমনিতে অনেক সাবজেক্টে বা কোনো একটা পার্টিকুলার টপিকে অনেক ভালো থাকে, দ্যাটস ওয়াই সেই সাবজেক্টে খুব একটা পরিশ্রম করা লাগে না, সে আদার্স সাবজেক্টে ফোকাস দিয়ে খুব ভালো একটা রেজাল্ট নিয়ে আসতে পারে অল্প পরিশ্রমের মাধ্যমে। অ্যান্ড থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রত্যেকের কিন্তু পড়াশোনা ক্যাপচার করা বা ক্যাচ করার যে ক্যাপাসিটি, সেটাও কিন্তু সেম হয় না। প্রত্যেকেরই ডিফারেন্ট ক্যাপাসিটি বা ডিফারেন্ট স্ট্র্যাটেজি থাকে। কেউ হয়তো কোনো একটা পড়া পড়তে গেলে তার 1 ঘন্টা লাগে, বা সেম পড়াটাই কেউ পড়তে গেলে তার 1.5 ঘন্টা সময় লাগে। আবার আরেকটা বিষয় যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি যে তোমাদের রিসোর্স এবং গাইডলাইনটাও কিন্তু সবার ক্ষেত্রে সেম হয় না। কিন্তু এর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো, সেটা হচ্ছে কি যে নো ম্যাটার হোয়াট তোমার ব্যাকগ্রাউন্ড বা তোমার আগে থেকে ফাউন্ডেশন বা তোমার ক্যাপাসিটি যেমনই হোক না কেন, তোমাকে যদি তুমি কনসিস্টেন্ট ওয়েতে এখন থেকে প্রিপারেশন নাও, তুমি নিশ্চিতভাবে যে টপ লেভেলে আছে তাকেও তুমি বিট করতে পারো। অর্থাৎ তুমি 1 ডিজিট র্যাঙ্কেও কিন্তু চান্স পেতে পারো যে কোনো ইউনিভার্সিটি, সেটা জাহাঙ্গীরনগর হোক, বিউপি হোক, রাজশাহী, চট্টগ্রাম বা আদার্স, যেখানে হোক তুমি কিন্তু টপ লেভেলে চান্স পেতে পারো। জাস্ট কয়েকটা বিষয় মেকশিওর করতে হবে যে তোমাকে কনসিস্টেন্টলি পড়তে হবে। এখন এই কনসিস্টেন্ট ওয়েতে পড়াশোনা করার জন্য তোমাকে কয়েকটা জিনিস মেনটেন করা উচিত, যে তুমি একটা টু ডু লিস্ট তৈরি করা, তুমি একটা টপিক ভিত্তিক রুটিন তৈরি করা, বা একটা টাইম ফ্রেম নিজের আদার্স অ্যাক্টিভিটির সাথে, আদার্স কাজকর্মের সাথে প্রতিদিন সেটার সাথে অ্যাডজাস্ট করা। তো আমি তোমাদেরকে কয়েকটা টিপস শেয়ার করি। দেখো, তুমি যদি টপিক ভিত্তিক একটা রুটিন তৈরি করো, দ্যাট ইজ তুমি প্রতিদিন একটা সাবজেক্ট বা 2টা সাবজেক্ট বা 3টা সাবজেক্টের টপিক ওয়াইজ যদি তুমি চুজ করো, যেমন তুমি ধরো বাংলার উপরে, ইংলিশের উপরে বা জিকের উপরে প্রতিদিন এই টপিকগুলো পড়বা, তাহলে তুমি সেটা আগের দিন ঘুমানোর সময় সেটাকে তুমি লিস্ট করে রাখবা। এবং তোমার কাজ হবে ওই দিন, অর্থাৎ সকালে ঘুম থেকে ওঠার পর থেকে সারা দিনের মধ্যে তোমাকে ওই পড়াগুলো কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে তোমার কাজ। তুমি যদি কমপ্লিট করতে পারো বেশ ভালো, যদি কোনো একটা টপিক মিস হয়ে যায়, তুমি সেই টপিকটাকে পরের দিনের একদম ইনিশিয়াল টপিক হিসেবে রেখে বাকি আরও এক্সট্রা কিছু টপিক অ্যাড করে তুমি পরের দিনের জন্য এভাবে রুটিন তৈরি করবে। এভাবে প্রতিনিয়ত তোমার এই জিনিসটা যদি তুমি 2 মাস বা 3 মাস এটাকে কন্টিনিউ করতে পারো, তুমি অ্যাডমিশন টেস্টে টপ লেভেলে চান্স পাবো, 1 ডিজিট র্যাঙ্কে চান্স পাবা। অ্যান্ড দেন আরেকটা বিষয় যে ভাইয়া, টাইমটা তো তারপরও ম্যাটার করে। সো সেটার জন্য তোমরা হচ্ছে প্রতিদিন 24 ঘন্টা, সেটাকে তুমি 3টা স্লটে ভাগ করো। দেখো 8 ঘন্টা 8 ঘন্টা 8 ঘন্টা, তাই না? তাহলে এই যে প্রতিদিন 8 ঘন্টা তুমি ঘুমের জন্য দিবা, কারণ ঘুম জরুরি। ঘুম দেখা গেছে কম হলেও সারাদিন ঘুমের মধ্যে কাটে, আবার বেশি হলেও কিন্তু সারাদিন বা হচ্ছে তোমার আলসেমি বা ঘুমই লাগে। দ্যাটস একটা পারফেক্ট টাইম তোমার নিজের হেলথ বা নিজের রুটিন সেটার উপর অ্যানালিসিস করে আমি মনে করি যে 8 ঘন্টা ঘুম পারফেক্ট। এর পাশাপাশি বাকি 8 ঘন্টা দিবা তুমি তোমার আদার্স যে কোনো অ্যাক্টিভিটিতে, সেটা যেটাই হোক না কেন। তোমার বাসার কাজ থাকতে পারে, তোমার ফ্যামিলির কাজ থাকতে পারে, তোমার নিজের কোনো একটা জব থাকতে পারে, বা এনিথিং। বাকি 8 ঘন্টা যেটা, সেটা হচ্ছে তুমি ফুললি পড়াশোনার জন্য দিবা। এবং ওই 8 ঘন্টা বা ওই 6 থেকে 8 ঘন্টার মধ্যে তুমি অন্য কোনো অ্যাক্টিভিটি বা অন্য কোনো কিছুতে ফোকাস দিবে না, তোমাকে অ্যাক্টিভলি পড়াশোনা করতে হবে। তুমি যদি এভাবে প্রতিদিন এই 8 ঘন্টা সময় এবং একটা টু ডু লিস্ট তৈরি করে এভাবে রুটিন ওয়াইজ কনসিস্টেন্ট হইতে পড়তে পারো, ডিসিপ্লিন হইতে পড়তে পারো, নো ম্যাটার হোয়াট তুমি যেই লেভেলেই থাকো না কেন, তুমি কিন্তু জাহাঙ্গীরনগর হোক, বিউপি হোক, রাজশাহী হোক, চট্টগ্রাম হোক, 1 ডিজিট র্যাঙ্কে চান্স পাবো। এটা আমি মিন করে বলতেছি। তো সবাই এইভাবে পড়াশোনাটা করো এবং বেস্ট একটা প্রিপারেশন নাও। আল্লাহ হাফিজ।